গত ১৬ বছরে ২ দফায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন খুলনা ৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র। প্রথমবার ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, শেষবার দায়িত্ব পান ভূমিমন্ত্রীর। মন্ত্রী হয়েই ঘুষ, দুর্নীতি ও দখলের মহারাজ হয়ে ওঠেন। নদী দখল করে ইটভাটা তৈরি, কলেজ সমীকরণ ও বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি টাকার সম্পদ করেছেন তিনি। সাবেক মন্ত্রী নিজে, তার ছেলে ও মেয়ে এই বাণিজ্যের অংশীদার ছিলেন। খর্নিয়া সেতুর পাশে হরি নদীর ৯.৮৫ একর জমিতে অবৈধভাবে দখল করে কেপি ব্রিক্স নামে একটি ইটভাটা গড়ে তোলেন নারায়ণ চন্দ্র। ১০ বছর ধরে নদীর চরের মাটি দিয়ে ইট তৈরি করা হতো। ইটভাটার মাধ্যমে কয়েক কোটি টাকা আয় করেছেন তিনি। হাইকোর্টের নির্দেশে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি জেলা প্রশাসন সেই ইটভাটা উচ্ছেদ করে। ২০২১ সালে ডুমুরিয়া ভাদ্ররিয়া গ্রামের ১১ জনের প্রায় ১০০ বিঘা জমি দখল করে সেখানে ইটভাটা তৈরি করার অভিযোগ রয়েছে নারায়ণ চন্দ্র এবং তার ২ ছেলে সত্যজিৎ চন্দ্র, বিশ্বজিৎ চন্দ্র সহ ১১ জনের বিরুদ্ধে। গত ১৫ সেপ্টেম্বর খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ওই গ্রামের বীরেশ্বর মল্লিক। অভিযোগ রয়েছে চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি খুলনা বিভাগীয় সম্পাদক শিমুল ভূঁইয়ার সঙ্গে নারায়ণ চন্দ্রের ঘনিষ্ঠতা রয়েছে। ২০১৪ সালের নভেম্বরে শিমুলের ছোট ভাই শিপলু ভূঁইয়া তার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। ২০১৬ ও ২১ সালের নির্বাচনে শিপলু ভূঁইয়া নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান হন। এছাড়া ডুমুরিয়ার চরমপন্থী দল নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির ক্যাডাররা নারায়ণ চন্দ্রের ছত্রছায়ায় থাকতেন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে, রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। ভান্ডারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার হিমাংশু বিশ্বাস বলেন, গত ১৬ বছর নারায়ণ চন্দ্র ৩টি ইটভাটা করেছেন। তিনি এক ছেলের নামে সারের ডিলারশিপ নিয়েছেন। পরিবারের একাধিক সদস্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিও দিয়েছেন। এছাড়া অন্যদের চাকরি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়েছেন। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।